সিরিয়াস এক্সাম অনেকে দিতে ভয় পাচ্ছেন যে না জানি আসলে এক্সাম কেমন হয়, এই ধরনের একটা আতঙ্ক অনেকের মধ্যে কাজ করে। গতদিন আপনারা দেখেছেন আমরা 8 পেয়েছি আলহামদুলিল্লাহ সিরিয়াস এক্সাম দিয়ে। আজকে আমরা একজনকে আমরা নিয়ে আসছি এবং উনি এই বিষয়ে এটা আলোচনা করবেন যে আসলে সিরিয়াস সহজ না আসলে কঠিন, এবং উনি আলহামদুলিল্লাহ 6.5 পেয়েছেন। চলুন আমরা একটু কথা বলি এবং যারা দেখছেন ভিডিওটা কিছু তথ্য আপনারা পাবেন। তো একটু কষ্ট করে একটু দেখেন, ধৈর্য ধরে একটু দেখেন, ভালো হবে। তো ম্যাম, আপনি তো সিরিয়াস এক্সাম দিয়েছেন, কি মনে হয় এক্সামটা আসলে সহজ ছিল না কঠিন ছিল? পেপার বেস থেকে কঠিন না সহজ? আসলে আমি তো পেপার বেস দেওয়া হয় নাই, বাট আমি কোর্সে থাকাকালীন অবস্থায় আর কি সিডিআইএসের যে অ্যানাউন্সমেন্ট আসছিল, তো আমি আমার মনে হয় সম্ভবত একটা বা দুইটা আমি লিসনিং টেস্ট দিয়েছিলাম পেপার বেসে। তো আমি যদি কম্পারেটিভ চিন্তা করি, দুইটা তুলনা করি, আমার কাছে মনে হয় কম্পিউটার বেস মোর লাইক ইজিয়ার দেন পেপার বেস থেকে। কারণ বিশেষ করে আমি বলবো রিডিংয়ের জন্য ইটস লাইক ভেরি হেল্পফুল। খুব ইজিলি কপি পেস্ট করে আনা যায়, বা দেখা গেছে রিডিংয়ে পেপার বেসে যেটা হয় লিখতে গিয়ে আমি ঠিক আছে আনসারটা আমি বের করলাম, কিন্তু লিখতে গিয়ে যদি আমি স্পেলিং মিস্টেক বা ওই ধরনের কোনো মিস্টেক করে ফেলি তাহলে কিন্তু আমার আনসারটা ভুল হয়ে যায়। বাট লাইক কম্পিউটার এটা একটা সুবিধা যে আমি কপি পেস্ট করে আনবো, আমার আনসার ভুল হওয়ার কোনো ওয়ে নাই। আর অনেক স্টুডেন্টরা যারা এটাকে খুব ভয় পায়, কারণ টাইপিংয়ের জন্য মনে করে যে ওয়াও টাইপিং এত তাড়াতাড়ি টাইপিং করবো কীভাবে। আমার কাছে এইরকম মনে হতো। আসলে সত্যি বলতে আমি এক্সাম দেওয়ার আগে আমি টাইপিং মানে পারতাম না বললেই চলে। লাইক কিবোর্ডে, মোবাইলে তো আমরা সবাই পারি কিবোর্ডে টাইপ করতে। মোবাইলে যদি আসলে সিরিয়াস এক্সাম হতো তাহলে অনেক সহজ হতো। অনেক, হ্যাঁ, এটা অনেকেই বলে যে যদি মোবাইলে দেওয়া যেত অনেক কিন্তু এটা 1 ফিঙ্গার টাইপিং, বাট লাইক কিবোর্ডে তো আমরা 8 ফিঙ্গার বা 10 ফিঙ্গার টাইপিং যেটা, তো ওইটার সাথে আমি টোটালি আনওয়্যার ছিলাম, জানতাম না হাউ টু ইউজ ইট। বাট ওইটা অ্যানাউন্স হওয়ার পরে আমার কোর্স ইনস্ট্রাক্টর যে উনি অনেক হেল্প করছেন, উনি আমাকে বুঝাইছেন না ঠিক আছে ম্যাম ট্রাই করেন, পারবেন। তো এই জিনিসটা আমি ফিয়ারটা ওভারকাম করতে পারছি। ইভেন টাইপিং এ আমার মানে কোনো ধরনের সমস্যা হয় নাই। মানে এত স্পিড আসলে মানে এত স্পিড লাগে না বা এত এক্সপার্ট হওয়ার দরকার নেই আসলে, মোটামুটি বেসিক আইডিয়াস তারপর দেওয়া যাচ্ছে। কারণ এখানে তো আসলে আপনি তো একসাথে কোনো কাজ করছেন না। হ্যাঁ, এটাই জাস্ট টাইপিংটা। আর টাইপিং যেটা আমার মনে আছে আমি 2 উইকস প্র্যাকটিস করছিলাম টাইপিং। ওই টাইপিং 2 উইকসে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইভেন আমি ফাইনাল এক্সামও, ইভেন আমার প্রত্যেকটা মক টেস্টে আমার 10 মিনিট বা 12 মিনিটসের আগেই আমার শেষ হয়ে যেত আমার টাইপিং টাচ 1 টাচ 2 দুইটাই। দেওয়ার মানে পরে মনে হচ্ছে আসলে অনেক সহজ লাগে, আগে মনে হয় কঠিন। আমার মনে হয় যে আইএলটিএস পরীক্ষায় সিডিআইএলস কোনো ভেরিয়ারই না, জাস্ট লাইক ইট ডিপেন্ডস আওয়ার প্রিপারেশন। যদি আমাদের প্রিপারেশন ভালো হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে, বাট মানে সিডি পেপার মানে এগুলা কোনো ম্যাটার করে না। আচ্ছা, মানে এমনি সিরিয়াস এর মক টেস্ট আপনি কয়টা দিয়েছিলেন? আমি 5টা দিয়েছিলাম। 5টা দিয়েছিলেন? এন্ড ইভেন আমি পার্সিয়ালও দিয়েছিলাম, যদিও আমার পার্সিয়ালগুলো পেপারে বেজে ছিল, তো আমি পেপার বেজে ভর্তি হয়েছিলাম কোর্সে, যে আপনাদের কোর্সের সাথে যে পার্সিয়ালগুলো দেওয়া হয়। বাট পরবর্তীতে যখন সিরিয়াস অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে পরে আমি আমার ওইগুলো কনভার্ট করছি। ওইটা একটা সুবিধা দেওয়া হয়েছিল এক্সাস থেকে, যে আপনারা চাইলে আপনাদের পার্সিয়ালগুলো কনভার্ট করতে পারবেন। তো আমি আমার পার্সিয়ালগুলো সিডিতে কনভার্ট করে ফেলছি। মানে এক্সাসে আলহামদুলিল্লাহ আপনাদের মানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া হয়েছে যে আপনারা যে যেটা ভালো মনে হয় আসলে। এটাই অপশন, প্লাস শুধু এটা না আরো অনেক অপশন, যেমন পেপার চেক করার যে অপশন, ওইটা আমার অনেক কাজে দিয়েছে। পেপার চেক করাতাম আমি প্রায় রেগুলারলি, মানে কম্পিউটার টাইপ করতেন এবং পেপারটা আপনি চেক করাতেন। আমি ওই পেপারটা প্রিন্ট করে নিয়ে আসতাম। মানে আমি আমার বাসায় টেস্ট দিতাম, দেওয়ার পর ওইটা এখানে নিচে একটা কম্পিউটার দোকান আছে, ওইখানে এসে আমি অনেক কষ্ট করতে হয়েছে আপনার। এখানে এসে প্রিন্ট করতাম, তারপর এখানে স্যার আমরা পাওয়া যায় অ্যাভেলেবল ওনাদের কাছে, মানে পেপার চেক করাতাম, ওনারা আমার প্রবলেমগুলো ফিগার আউট করে দিতেন। তো এই জিনিসটা আমার ফাইনালে হেল্প হয়েছে যে আমি বুঝতে পারছি ও এটা তো আমার ম্যাম বলছিল এই জিনিসটা আমার কারেক্ট করতে হবে, বা কিছু আমার সিম্পল মিস্টেক হইতো ওইগুলো আমরা আসলে প্রিন্ট আউট করার অপশন আমরা দিয়েছি, কারণ আপনার কোন কোন জায়গায় আসলে ভুল আছে তখন আমরা পেন দিয়ে আন্ডারলাইন করতে সুবিধা। আর পিডিএফ দিলে যারা আসলে মার্ক করাটা অনেক সময় কষ্ট হয়, বা আপনাদের বোঝাতে আসলে অনেক সময় অসুবিধা হতে পারে। এমনিতে যদি আমরা ওভারঅল দিই যে আপনার গ্রামারের সমস্যা, সিসি সমস্যা, আপনার এলআর সমস্যা আছে, ওভারঅল তো আপনি বুঝবেন না কোন জায়গায় সমস্যা। ওই কারণে আসলে দেখা যাচ্ছে আমরা অনেক সময় বলি যে প্রিন্ট আউট করে নিয়ে আসার জন্য। সো দ্যাটস গ্রেট, মোটামুটি ভালো লাগছে যে আসলে আপনি অনেক তথ্য আপনি শেয়ার করছেন। সো কি মনে হয় যে সিডি মক টেস্টের মতন কি আসলে ফাইনাল এক্সামের লেভেলটা কি সেম না ডিফারেন্ট থাকে?
স্কোরের বিষয়ে যদি বলি, বিশেষ করে আমার লাস্ট যে 2টা মক টেস্ট দিছি ওইটা আপনাদের নতুন যে মক টেস্ট সেন্টারটা করা হয়েছে বা ফাইনাল এক্সাম সেন্টার, হ্যাঁ এক্সাম সেন্টার, আমার মনে হয়েছে যে আমি মনে হয় হেক্সাজেই টেস্ট এরকম একটা ফিলিংস কাজ করছে। হ্যাঁ, কারণ নতুন যে এটা নেওয়া হয়েছে, নতুন যে আমাদের এক্সাম রুমটা, ওইটা অনেকটা কি বলবো একদম সিমিলার ইয়ের মতো, ফাইনাল টেস্টের মতো। ফাইনাল টেস্টের রুমে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে না, আমার মনে হয়েছে আমি হেক্সাজের মেবি 113, হ্যাঁ 113 নম্বর। হ্যাঁ আমার মনে হয়েছে আমি ওই রুমেই টেস্ট দিচ্ছি। এটা আমার মানে এনভায়রনমেন্ট অনেক ইয়ে লাগছে। আশা করি সেপ্টেম্বরে লাস্ট আমরা স্টার্ট করছি এক্সাম ভেন্যু, দ্যাট মিন্স এখানে হেক্সাসের স্টুডেন্ট বা বাইরে যারা আছে তারাও এখানে এক্সাম দিতে পারবে সিটি এক্সামে। তো ম্যাম, এই কোর্স থাকা অবস্থায় আপনার মানে প্রিপারেশন কেমন ছিল? মানে আপনি কি মনে করছিলেন যে আসলে না এই স্কোর আপনি ডিজায়ার স্কোর আপনি পাবেন? কোর্সে থাকাকালীন হ্যাঁ, কোর্সে থাকাকালীন অবস্থায় আমি যখন কোর্সে ছিলাম তখন আমার রিডিং এ অনেক প্রবলেম ছিল, সম্ভবত আমার বেসিক একটা সমস্যা ছিল রিডিং এর জন্য, বাট অন্য 3টা মডিউল আমার কোর্সে থাকা অবস্থায় ভালো ছিল, স্পিকিং বা অন্যগুলো ভালো ছিল, বাট রিডিং নিয়ে আমি অনেক সাফার করা লাগছে। ইভেন কোর্সের পরেও দেখা গেছে আমি একটা মক টেস্টে রিডিং এ 4.5 পাইছি। এটা পারবো আমি পুরো ডিপ্রেসড, মানে আমার তো এরকম আসলে আমার একটা ডিজায়ার ছিল যে প্রত্যেকটা মডিউলের 6 না আসলে আমি যে কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি ওইটা পারবো না। তো আমার টার্গেট ছিল অ্যাটলিস্ট যেন প্রত্যেকটা মডিউলে আমার 6 আসে। তো যখন মকে আমার 4.5 আসছে আমি খুব হতাশ ছিলাম, ওইটা জাস্ট কোর্স শেষ হওয়ার সাথে সাথে। তো পরে আমি 1 মাস নিজে একটু ট্রাই করছি, প্লাস আমার ইনস্ট্রাক্টর প্লাস হেক্সাজের অনেক কেয়ার হয়, রিডিং কেয়ার বা এগুলো কি আপনি অংশগ্রহণ করছেন? হ্যাঁ আমি বলতে গেলে হেক্সাজের সবগুলা সুবিধাই আগে ট্রাই করছি নেওয়ার। আমার মনে হয় একটা স্টুডেন্ট যদি হেক্সাজের এই সুবিধাগুলা, রিডিং কেয়ার, রাইটিং কেয়ার বা স্পিকিং কেয়ার, এগুলো যদি কেউ নিতে পারে আলহামদুলিল্লাহ সে মানে তার ডিজায়ার স্কোরটা পাবে আর কি। পাশাপাশি হোমওয়ার্ক স্টেশন আছে, অনেকে হোস্টেল মেসে প্রবলেম হয়, আপনি ইউজ করছেন? হ্যাঁ, হোমওয়ার্ক স্টেশন আমি প্রায় সময় যখন কোর্সে ছিলাম দেখা যেত যে আমার ক্লাসের পরে মোটামুটি একটা ভালো সময় ফ্রি ছিল, তো তখন আমি ওই সময়টা ওয়াস্ট করতাম না, আমি চলে যেতাম হোমওয়ার্ক স্টেশনে, যাওয়ার পর আর কি টুকটাক চাইতাম যে পরের দিনে হোমওয়ার্কটা একটু কমপ্লিট করি। ওকে, সো আপনার মানে কোর্সের টাকাটা আসলে হালাল হয়েছে যে আপনি সবগুলো সুযোগ সুবিধা নিতে পেরেছেন। হ্যাঁ, আর বিশেষত কোর্সে যখন ছিলাম আমাদের যে কিছু ডোনেশন এইগুলা জাস্ট এমেজিং ছিল, এগুলার কারণে মনে হয়েছে যে আমি ফ্লোর মধ্যে আছি। আমার খারাপ লাগা কি কাজ করছিল যে না আমি আসলে এই যে ফাইন দেওয়া? আমি কখনো ফাইন দেই নাই, সত্যি বলতে ফাইন দেওয়া লাগে নাই, বাট আমার কাছে ভালো লাগতো, খারাপ লাগার কাজ নাই যে এই জিনিসটা ভালো আমাদেরকে অর্গানাইজ করার জন্য বা আমাদের ডিসিপ্লিনে আনার জন্য এই জিনিসগুলো ভালো আছে। টাইমলি ক্লাসে না আসলে প্রতি মিনিটের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া লাগে, ওইটা ভালো যে ঠিক আছে আমরা স্টুডেন্ট, আমরা তো ঠিক টাইমে ক্লাসে আসা উচিত, ক্লাসের যে নির্দিষ্ট টাইম দেওয়ার পর অনেকে আবার লিড করে মানে আসেন। ওকে, সো হেক্সাসে অনেকগুলো কোর্স ম্যাটেরিয়ালস আমাদের আছে, কোর্সে থাকা অবস্থা ম্যাটেরিয়ালস এক্সামে দেওয়ার আগে কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়। তো এক্সামের আগে যে ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করা হয় আপনি কি মনে করেন আসলে এগুলো প্রিপারেশনের জন্য আসলে কতটুকু হেল্প করেছিল? অবশ্যই, মানে আমি আগে যে বলছি আমি সবগুলো ম্যাটেরিয়ালস আমি হেক্সাজেরই ইউজ করছি, লাইক আমার কোর্সের শেষে কিছু পিডিএফ বা বই দেওয়া হয়েছে, কোর্সের কিছু বই বা লাইক যখন আমি রেজিস্ট্রেশন করি এখান থেকে রেজিস্ট্রেশন করছি, রাইটিং এর সাজেশন বুক বা স্পিকিং এর সাজেশন বুক, এগুলা আমার কাছে পড়াশোনা করেছেন কিনা এগুলো? হ্যাঁ অবশ্যই, আমি এগুলাই ফলো করছি। ওকে, দ্যাটস গ্রেট। তো আপনি মক টেস্ট মোটামুটি যে কত আসতো আপনার মক টেস্ট রেজাল্ট? মক টেস্টে আমার প্রথম 2টা মক টেস্টে আসছে 5.5, দেন একটা টেস্টে 6, আর লাস্ট 2টাতে 6.5 আসছে, যেটা আমার ফাইনাল। ওকে, ধীরে ধীরে মানে মোটামুটি বেড়েছে। আইএলটিএস এর এক্সামের আগে আমরা একটা স্পেশাল সেশন নিয়ে থাকি, তো সেশনে কি আপনি অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, আপনার কি মনে হয় যে এক্সামের আগে এই ধরনের সেশন নেওয়াটা আসলে কতটুকু প্রোডাক্টিভ? হ্যাঁ, আমার কাছে এটা খুব লাইক হেল্পফুল লাগছে, বিশেষ করে ওই দিন আসছিলাম তো আপনি বলছিলেন স্কোরের বিষয়ে বলছিলেন, আমি আসলে যদিও আমার মুখে আসতো মোটামুটি ভালো আসতো, বাট আমি একটু নার্ভাস ছিলাম যে ঠিক আছে আমার মুখে আসছে, এটা তো আমার ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট, আমি ওইটাতে অলরেডি আগেও মুখ দিচ্ছি এখনো দিচ্ছি, এই জন্য হয়তো আমার আসে, বাট ফাইনালি নতুন এনভায়রনমেন্টে যাওয়ার পরে যদি আমার রেজাল্ট ফল করে, এরকম হয়েছে আমার ফ্রেন্ড একজনের সাথে হয়েছে যে মানে দেখা গেছে ফল করছে রেজাল্ট, অনেকেই বলে যে না রেজাল্ট ইমপ্রুভ হয়, বাট আমার মনে হয় ওইটা পরবর্তী প্রিপারেশনের উপর অনেকটা ডিপেন্ড করে। বাট আপনার সেশনে যখন আসে লাইক এক্সামের আগের যে সেশনটা, তখন আপনি একটা কথা বলছিলেন যে
ঠিক আছে, দেখা যায় যে ফাইনালে যারা 7.5 পায়, ভালো মার্ক পায়, ওরা মোটে 6.5 6 এরকম পায়। তো ওইটা শোনার পর আমার একটু আশা যাচ্ছিল, ওইটা গতি মানে পাইছেন যে না ঠিক আমার আছে আশা। হ্যাঁ আসছে। যদিও আমি এক্সপেক্ট করছিলাম 7 এর উপরে, বাট হোয়াটএভার যেটা আসছে, মানে আমি অ্যাপ্লাই করতে পারবো আর কি বিভিন্ন ইউনিভার্সিটি, মানে বিশ্বে যে কোনো দেশ এবং quite enough, মোটামুটি yes, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনি yes, অ্যাপ্লাই করতে পারবেন, প্রবলেম হ্যাঁ, হবে না ব্যাচেলর জন্য, বেশি না মাস্টার্সের জন্য। মাস্টার্সের জন্য বেশিরভাগ রিকোয়ারমেন্ট থাকে যে নোবেল 6 এন্ড আবার 6.5। আপনি কি সব মানে হ্যাঁ, সবগুলো হ্যাঁ, মডেলে হ্যাঁ, মোর দেন 6 এম রাইট? ইয়েস, ওকে, নট মানে লেস দেন কোনটাতে 6 6 এর নিচে নাই। আশা নাই, Yes. দ্যাট মিন্স ইউ আর সেফ। Yes, but I wish আমি হয়তো স্পিকিং আমার অনেক ভালো ছিল, এবং আমি হেক্সাজে সবসময় স্পিকিং 7 এর উপরে আসতো, তো আমি এক্সপেক্ট করছিলাম ফাইনালে আমার আসবে, বাট আই ডোন্ট নো হোয়াই ফাইনালে আমার 6.5 মানে এটা ফল করছে স্পিকিং এ। এখানে কি কি কারণ হতে পারে, মানে এখানে কি আপনি আপসেট বা নার্ভাসনেস কাজ করছিল কিনা? আসলে হ্যাঁ, আমি আপসেট ছিলাম আমার ওই কথা বলার সময়, লাইক ডিউরিং আমার টেস্ট স্পিকিং এর সময় আমি জাস্ট কয়েকটা ওয়ার্ড, জাস্ট খুবই কমন ওয়ার্ড, আমার মনে হয়েছিল যে আমি বেশি আপসেট থাকার কারণে ওগুলো আমি বলতে পারতেছিলাম, 2টা ওয়ার্ডে এরকম সমস্যা হয়েছে, হয়তো আমার মনে হয় ওইটা আমার রেজাল্টে হয়তো স্কোর বাড়তো, কারণ কিছু কিছু ক্ষেত্রে আসলে এটা ডিপেন্ড করে। এটা নার্ভাস হয়ে গেছিলাম একটু। ওকে, তাহলে একজন ক্যান্ডিডেটের মানে বেশি করে মক টেস্ট দেওয়া উচিত কিনা Yes, নার্ভাসনেসটা of course. রিমুভ করার জন্য? অফকোর্স আমার মনে হয় যে বেশি বেশি মক টেস্ট দিলে, আর মক টেস্টটা যদি এই যে আপনাদের যে এনভায়রনমেন্ট, ওই রকম এনভায়রনমেন্টে যদি যাওয়া যায়, ফাইনালের মতো এনভায়রনমেন্ট, আমি বলবো এটা খুবই মানে ইয়ে হবে আর কি। ওকে, সো এখন আপনি কোন দেশে অ্যাপ্লাই করতে ইচ্ছুক? আমার প্রথম থেকে ইচ্ছে ছিল ইউকেতে, তো আজকেও কয়েকটা এজেন্সির সাথে কথা হয়েছে, বা আমিও নিজে একটু গোপন করতেছি, ইউকেতেই আমি মেনলি ট্রাই করবো মাস্টার্সের জন্য। আমি ব্যাচেলর কমপ্লিট করে ফেলছি। ওকে, আপনি একজন ফিমেল হিসেবে আপনি বিদেশ যাচ্ছেন, কোনো ব্যারিয়ার্স ফেস করবেন কিনা, বা অনেকে তো আছে ফিমেলের জন্য একটা ডিফিকাল্ট জব। ব্যারিয়ার বলতে আমি স্পাউস সহ ট্রাই করবো, এমআরএস প্রোগ্রাম রিসার্চ বেসড ওইটাতে, তো যেহেতু স্পাউস সাথে থাকবে, তো আমার মনে হয় না আমার তেমন একটা ব্যারিয়ার হবে। আর সবচেয়ে বড় কথা, আমি মানে আইএলস জয়েন করার পর আজ জার্নিটা, এই জার্নিটা কমপ্লিট করার পর আমার মনে হচ্ছে আমি নিজের প্রতি নিজে একটু অপটিমিস্টিক, লাইক এনি কাইন্ড অফ ব্যারিয়ার্স আই বি এবল টু ওভারকাম ইট। সো আমি লাইক ব্যারিয়ারগুলো ওভারকাম করতে পারবো, কোনো সমস্যা না। অবশ্যই নতুন একটা কান্ট্রিতে যাওয়া, নতুন কালচার, এটা ব্যারিয়ারই, লাইক চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জ আমার ফেস করতে হবে, বাট লাইক আমি অপটিমিস্টিক, আমার প্রতি আমি আশাবাদী। আমি না, ইউ আর এ পজিটিভ থিঙ্কার এন্ড ইউ ক্যান ডু দ্যাট। হেক্সাসে যে আপনার মোটামুটি একটা সময় আপনি দিয়েছেন, একটা কোর্স করেছেন, পাশাপাশি আরো একটা সময় নিয়েছেন, তো এই জার্নিটা আসলে আপনি এনজয় করেছিলেন কিনা? ইয়েস, অফকোর্স এনজয়, প্লাস অনেক সময় দেখা যায় আইএলস এর জার্নিটা এরকম যে মাঝে মাঝে রেজাল্ট ফল করে, মাঝে মাঝে তো একটা আপস এন্ড ডাউন লাইক কন্ডিশন, মাঝে মাঝে লাইক মোড অফ হয় যে আমি মানে আশা হারিয়ে ফেলি। বাট আমার মনে হয় তো যদি আমি হেক্সাসে আসি, লাইক সেশন কেয়ারগুলো জয়েন করি বা কাউন্সিলিং রুম আছে ওইখানে যাই, আমার মনে হয় আমি একটু আশা পাইতাম। এই জন্য দেখা যায় তো সপ্তাহে আমি আমার কোর্স শেষ হওয়ার পরেও, যেহেতু আমি অনেক সময় নিচ্ছি কোর্স শেষে, প্রায় 1-1.5 মাসের মতো, 1 মাস 14 দিনের মতো সময় নিচ্ছি, তো ইন দ্য মিন টাইম আমি ট্রাই করতাম সপ্তাহে একদিন, এটলিস্ট 2 দিন বা 3 দিন হেক্সাসে আসার, আর আসার পরে আমি পার্সেলগুলো দিতাম। আমি অলমোস্ট সবগুলো পার্সেল দিয়েছি, মনে হয় 3টা বাকি ছিল। দ্যাট মিন্স মানে আপনি প্রত্যেকটা জায়গাতে আপনি অনেক সিরিয়াস ছিলেন, হ্যাঁ হ্যাঁ, এবং এটা আসলে হেল্প করছে, কনফিডেন্স লেভেল বিল্ড আপ করছে। যখন আমি এখানে আসতাম, ধরেন আমার আজকে পার্সেল আছে, তো আমার যেখানে একটা পার্সেল লাইক রাইটিং পার্সেল আছে, আমি পার্সেলটা দিতাম, দেওয়ার পর আপনাদের কিন্তু মানে যদিও কেয়ারের নির্দিষ্ট সময় আছে, বাট ক্যাফের কোনো নির্দিষ্ট সময় নাই, দেখা যায় আমার পার্সেল দেওয়ার পরে এই সময়ে কোনো ইয়ে হয় না, মানে একটু টাইম গ্যাপ ছিল, এই সময়ে কোনো কেয়ার নাই। তো আমি ভাবতাম আচ্ছা সময়টা নষ্ট না করে, যেহেতু এখন ক্যাফে আছে আমি ক্যাফেতে জয়েন করি, তো এটা সুবিধা, মানে তুমি যদি কেয়ার মিস করো সমস্যা নাই, ক্যাফে আছে, ক্যাফে এই অপশনটা আমরা আসলে রেখেছি, যারা ফ্রি টাইম মানে দেখা যাচ্ছে ক্লাস আরো 1 ঘন্টা বা অনেক পরে, এই জায়গাতে ওনারা স্পিকার্স ক্যাফেটা করার সুযোগ আছে। আর সত্যি বলতে আমার কেয়ার গুলা বা ক্যাফে গুলা অনেক ভালো লাগতো, যে একটা এনভায়রনমেন্ট স্পিকিং করা বললাম, বিশেষ করে ইনস্ট্রাক্টররা খুব কোঅপারেটিভ, ভালো লাগতো আমার কেয়ার। আমার মনে হয় আমি কোর্স থাকাকালীন অবস্থায় আমি টপ পারফরমেন্স দেওয়ার পড়েছিলাম, তো আমি কোর্স থাকাকালীন অবস্থায় আমি কখনো কেয়ার মানে মিস করি নাই বললেই চলে, 1-2টা খুব রেয়ার যেটা হয়ে গেছে।
সো হেক্সাসে যে লিডার বোর্ড আছে এখানে 8.5 যে স্ক্রুগুলো আসলে আমরা লাগানো আছে, এগুলো দেখে আপনি ইন্সপায়ার্ড হয়েছিলেন কিনা? Yes, ভালো লাগতো। বিশেষ করে এগুলো দেখে তো ইন্সপায়ার হইতাম। প্লাস এই যে 2 দিন পর পর ভিডিও আপলোড করা হয় যারা ভালো পারফরমেন্স করে। ওইটা আমি মনে হয় সবসময়ই দেখতাম। মিস করতাম না। এবং দেখার পরে মনে হইতো ওকে আমার এরকম একটা স্কোর আনা লাগবে যেন আমি একদিন ইন্টারভিউ দিতে পারি। ওকে, আপনার আসলে মানে ভেরি হিলারিয়াস। Yes. সো ম্যামকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং অনেক তথ্য আপনি শেয়ার করছেন। এবং আমার কাছে আসলে মনে হয় যারা এই ভিডিওটা দেখছে তারা আসলে বুঝতে পারবে যে না, আইএসএ ভালো স্কোর পেতে গেলে আসলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক কমফোর্ট জোন থেকে আসলে বের হয়ে আসতে হয়, যেটা আপনি নিজে আসলে বের হয়ে আসছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ইন ফিউচার আশা করি ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। দোয়া করবেন। ইনশাআল্লাহ।